ভাই, প্রবাসী কোনো ছেলের কাছে কখনোই মেয়ে বিয়ে দিবেন না। আর যদি মেয়ে বিয়ে দেন, সে ছেলের সম্পর্কে ভালোভাবে জাইনা শুইনা তারপর মেয়ে বিয়ে দিবেন। কিন্তু আমার মতো এরকম ভুল কেউ করেন না। যে বিয়ে করছে তারপরেও তার সুখ শান্তি আমি পাইতে পারি না। সে ওই মেয়ের পিছে সবকিছু টাকা পয়সা খরচ করে, সে আমাকে সুখ দেয় না, শান্তি দেয় না, আমার উপর জোর জুলুম করে। 1 বছর 3 বছর 4 বছর পর পর আসে, এসে আমাকে বলে এত টাকা দাও, 60,000 টাকা দাও, 50,000 টাকা দাও। যদি না দিতে পারি সে আমাকে অনেক মারধর করে। তো আমার বাবা ফ্যামিলি অনেক কষ্টে চলে। যা একটু বাড়ি ঘর ছিল সম্পূর্ণ বিক্রি করে সে মেয়ের সুখের জন্য টাকা দিত। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে আমার বাবা মা আর আমি ঠিকে গেছি, যা কখনোই বলার মতো না। এখন মনে করেন আমার ফ্যামিলিও থাকে না খাইয়া, আর আমি তো সারাক্ষণ কান্নাকাটি করাই দিন পার করে দিই। এরকম স্বামী জীবনে থাকাতে না থাকা অনেক ভালো। জানি না সে তাকে বিয়ে করেছে কিনা, কিন্তু যেভাবে তার পিছে টাকা পয়সা লুটায়, আমার তো মনে হয় সে তাকে বিয়ে করেছে। আর যদি বিয়ে নাই করতো, আমার প্রতি তার চাহিদা থাকতো, অনুভূতি থাকতো, সেটাও তার প্রতি নাই। আচ্ছা, আপনারাই বলেন, আমার কোন দিক কি কম আছে? আমি দেখতে খারাপ? আমি কি দেখতে শুনতে অনেক খারাপ? আমার চেহারা কি ভালো না? সমাজে নিয়ে কে দাঁড়ানো যাবে না আমাকে নিয়ে? তো যাই হোক, আমি যার কাছে বিয়ে বইছি হয়তো তার সাথে আমার মানায় নাই, হয়তো সে আমাকে নিয়ে কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না। তো আমি তার জন্য সবসময় দোয়া করি, সে আমাকে রাইখা যদি ভালো থাকে, তার ভালোতে আমি ভালো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবসময় দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি, যেটা আমার জীবনে ঘটেছে। তো আমি চাই না এরকম আরো কোনো মেয়ের জীবনে ঘটুক, তাই আমি আজকে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আজকে আপনাদের সামনে আসছি। আমার নাম সুমি, দেশের বাড়ি শেরপুর। আর বড় কথা হলো, আমার ফ্যামিলি অনেক গরিব, মানে অবস্থা অনেক নিম আমরা। যাই হোক, এত কষ্টের মাঝেও বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। বাবা মাকে অনেক কষ্ট করতে হয়েছে, তবে কষ্ট করে বিয়ে দিছিল মেয়ের সুখের জন্য। তারা মেয়ের সুখটা দেখতে পারে নাই, এটা আমার সবচেয়ে বড় কষ্ট। তো আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালোভাবে থাকতে পারে, সুস্থ থাকে। তো বাবা মা কষ্ট করে যেহেতু বিয়ে দিচ্ছে মেয়েকে সুখে রাখার জন্যই, কেউ তো আর যায় না শুই না মেয়েকে কেউ আগুনে ঝাঁপ দেওয়ায় না। কোনো বাবা মা এটা করে না। সব বাবা মায়ে চায় ছেলে মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক, এটা তাদের স্বপ্ন থাকে। এই স্বপ্ন নিয়ে তারা ছেলে মেয়েকে বিয়ে করায়। তবে আমার বাবা মার কপাল ছিল দুর্ভাগ্য, হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। সংসার জীবন, সুখের একটা সংসার, এটা আমার জীবনে ছিল না, আমার ভাগ্যে ছিল না, তাই হয় নাই। তো আমার যখন বাবা মা বিয়ে দেয়, আমার হাজবেন্ড সে হয়েছে প্রবাসে থাকে, আমাকে রেখে সে প্রবাস চলে যায়। বিয়ে করার 6 মাস পরে প্রবাস চলে যায়। প্রবাসে যাওয়ার পরে সে একটা মেয়ের সাথে রিলেশন করার পরে যত টাকা পয়সা ইনকাম যা করে সম্পূর্ণ টাকা পয়সা সে মেয়ের পিছে ঢালে। বাড়িতে আসে না, খরচপাতি দেয় না, যাও আসে শূন্য হাতে যায়। আর এখান থেকে যাওয়ার সময়, বাড়ির থেকে যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে দেওয়া লাগে। প্রত্যেকটা মেয়ের স্বপ্নে থাকে স্বামী প্রবাসে থাকে, কামাই রোজগার করবে, টাকা পয়সা কামাই করে দিবে, বাড়ি ঘর করব, এরকম একটা স্বপ্ন নিয়ে থাকে। কিন্তু আমার ভাগ্যে এই স্বপ্নটা নাই। মানুষ প্রবাস থেকে আসে টাকা কামাই করে নিয়ে, আর আমার জামাই প্রবাস থেকে আসে খালি হাতে, দেশের থেকে টাকা নিয়ে যায় প্রবাসে। তাই বলি যে ভাই, প্রবাসী কোনো ছেলের কাছে কখনোই মেয়ে বিয়ে দিবেন না।
আর যদি মেয়ে বিয়ে দেন, সেই ছেলের সম্পর্কে ভালোভাবে যাই না শুই না তারপর মেয়ে বিয়ে দিবেন। কিন্তু আমার মতো এরকম ভুল কেউ করেন না, যে বিয়ে করছে তারপরেও তার সুখ শান্তি আমি পাইতে পারি না। সে ওই মেয়ের পিছে সব কিছু টাকা পয়সা খরচ করে, সে আমাকে সুখ দেয় না, শান্তি দেয় না, আমার উপর জোর জুলুম করে। 1 বছর 3 বছর 4 বছর পর পর আসে, এসে আমাকে বলে এত টাকা দাও, 60,000 টাকা দাও, 50,000 টাকা দাও। যদি না দিতে পারি সে আমাকে অনেক মারধর করে। তো আমার বাবা ফ্যামিলি অনেক কষ্টে চলে, যা একটু বাড়ি ঘর ছিল সম্পূর্ণ বিক্রি করে সে মেয়ের সুখের জন্য টাকা দিত। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে আমার বাবা মা আর আমি ঠিকে গেছি, যা কখনোই বলার মতো না। এখন মনে করেন আমার ফ্যামিলিও থাকে না খাইয়া, আর আমি তো সারাক্ষণ কান্নাকাটি করাই দিন পার করে দিই। এরকম স্বামী জীবনে থাকাতে না থাকা অনেক ভালো। জানি না সে তাকে বিয়ে করেছে কিনা, কিন্তু যেভাবে তার পিছে টাকা পয়সা লুটায়, আমার তো মনে হয় সে তাকে বিয়ে করেছে। আর যদি বিয়ে নাই করতো, আমার প্রতি তার চাহিদা থাকতো, অনুভূতি থাকতো, সেটাও তার প্রতি নাই। আচ্ছা আপনারাই বলেন, আমার কোন দিক কি কম আছে? আমি দেখতে খারাপ? আমি কি দেখতে শুনতে অনেক খারাপ? আমার চেহারা কি ভালো না? সমাজে নিয়ে কে দাঁড়ানো যাবে না আমাকে নিয়ে? তো যাই হোক, আমি যার কাছে বিয়ে বইছি হয়তো তার সাথে আমার মানায় নাই, হয়তো সে আমাকে নিয়ে কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না। তো আমি তার জন্য সবসময় দোয়া করি, সে আমাকে রাইখা যদি ভালো থাকে, তার ভালোতে আমি ভালো, তাই বলে তাকে আমি ডিভোর্স দিব না। তবে আপনাদের কাছে একটা কথাই, আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমার বিয়েস্তার স্বামী, সে 2 দিন আগে পরে তার ভুলটা বুঝে সে একদিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। তো মনের ভিতরে একটাই কষ্ট, যে আজকে স্বামী থাকতো আমি স্বামী ছাড়া, স্বামী থাকতো আমি স্বামী ছাড়া। আমার আর কিছু বলার মতো ভাষা পাইতেছি না। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যে ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে ছেলের সম্বন্ধ সব কিছু যাই না শুই না ভালোভাবে তারপরে যেন এই কাজটা করে। আমার মতো যেন এই ভোগান্তিটা কেউ না ভুগে। স্বামী থাকতে স্বামী ছাড়া আদর সোহাগ পাই না, কিচ্ছু পাই না, আমার মতো অভাগী কয়জন আছে? তাই আপনাদেরকে বলি, যে যাই করেন বুঝা শুই না তারপরে করবেন। আমার মতো এরকম পস্তায়েন না।